গুলি উপর থেকে করতে করতে নামছে কে? শেখ কামাল। 71 সালে আপনি একটা বাচ্চাকে এই মুজিব বাহিনী এভাবে পা ধরে ওয়ালে বাড়ি দিয়ে মেরে ফেলে দিচ্ছে এবং তার ঘিলু ছিটকা চারিদিকে চলে গেছে জানেন। এবং 72 থেকে 75 পর্যন্ত আপনি 47-এ ছিলেন আড়াই তাকবীর। 17 নভেম্বর সিপাহী এবং জনতা সবাই কিন্তু নারায় তকবীর ধরে দিচ্ছে। তাহলে 47 সালে যে নারায় তকবীর, সে নারায় তকবীর আবার ফিরে আসলো কবে? 7 নভেম্বর 1975-এ। এবং জানায় দেওয়া হলো ভারতের আধিপত্যবাদ আমরা মানি না। শেখ সাহেবকে সে সময় মেরে ফেলে না দিয়ে কি উপায় ছিল? তিনি তো ভারতের হাতে বাকশাল তৈরি করে ভারতের হাতে অঙ্গরাজ্য বানায় ফেলে দিলেন। ইতিহাস বড় নির্মম। সে সময় যারা শেখ সাহেবকে মেরে, আমি যদি বলি, আপনি শেখ কামাল তো প্রথম গোলাগুলি শুরু করছে। গুলি উপর থেকে করতে করতে নামছে কে? শেখ কামাল। আপনি 30,000 সৈন্যকে মেরে ফেলে দিয়েছেন। প্রথমে একটা দেশকে মানে উইক করতে গেলে কি করতে হয় জানেন? তার সেনাবাহিনীকে দুর্বল করতে হয়। কি করতে হয়? সেনাবাহিনী দুর্বল। আপনি রক্ষী বাহিনী গঠন করে বলে সেনাবাহিনী দরকারই নেই। প্যারামিলিশিয়া গঠন করে আপনি বললেন সেনাবাহিনীর দরকার নাই। সেনাবাহিনীর বুট ছিল না আমার দেশে। সেনাবাহিনী একবেলা রুটি খেতে পারত, ওরা খাইতে বিরিয়ানি। শেখ সাহেবকে না মেরে ফেলে দিয়ে দেশের স্বাধীনতা কীভাবে রক্ষা হতো? আজকে যারা বলতেছেন শেখ সাহেবকে হত্যাকারীদের বিচার করছেন, এখন আমি যদি বলি যে 72 সাল এবং 71 সালে 1.5 থেকে 2 লক্ষ বিহারিকে হত্যা করছে কারা? তাদের বিচার কে করবে? বিহারিরা কোথায় গেল? বিহারিদের সম্পদ কোথায় গেল? পাকিস্তান তো তুলে নিয়ে যেতে পারেনি। যখন অনেকে বল না বয়ান দিচ্ছে যে ইন্ডিয়া তো নেইবার, তাকে আপনি তুলে নিয়ে যাবেন কিভাবে? মানচিত্র চেঞ্জ করতে পারেন না। আরে বাবা, তাদের যে মিল সম্পদগুলো ছিল বিহারিরা তুলে নিয়ে পাকিস্তান গেছে কোনো বিহারি? আপনি এই বিহারিদেরকে রক্তস্নাত করলেন কেন? 75-এর বাচ্চার কথা মনে হয়। আর ওই 71 সালে আপনি একটা বাচ্চাকে এই মুজিব বাহিনী এভাবে পা ধরে ওয়ালে বাড়ি দিয়ে মেরে ফেলে দিচ্ছে এবং তার ঘিলু ছিটকা চারিদিকে চলে গেছে জানেন। এরকম মানুষ করতে পারে? তাহলে যারা দেশপ্রেমিক, যারা শেষ সময় শেখ সাহেবকে না মারা আর কোনো অল্টারনেটিভ ছিল না এই দেশের মুক্তির, তাদেরকে আপনি কি করে দিলেন? যুদ্ধে যখন গোলাগুলি হবে, আপনি এখন এটা জিনিস বলেন, দেখেন তারাই বয়ান নিয়ে আসবে 2 দিন পর পুলিশ হত্যা দিবস। যারা আওয়ামী লীগ বলতেছে কি 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস। জি, পুলিশ যেগুলো মারলো, সশস্ত্র বাহিনী নিরস্ত্রদের মারলো, আর সেটা আপনি বলে দিচ্ছেন কি আপনি পুলিশ হত্যা দিবস।